বন্ধুরা, আমি ধরে নিচ্ছি আপনার কাছে এই মুহূর্তে কিছু টাকা আছে। যে টাকাটা আপনি চাইছেন কোনো একটা শেয়ারে বিনিয়োগ করে সেখানে থেকে ভবিষ্যতে বেশ ভালো পরিমাণ টাকা লাভ করতে। তাই আপনি শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারগুলো খোঁজাখুঁজি করছেন এবং সেই শেয়ারগুলোকে অ্যানালিসিস করছেন। এটা করতে, করতে আপনি হয়তো বার্গার পেইন্টের শেয়ারে ঢুকে পড়েছেন এবং এই মুহূর্তে আমরা এখানেও বার্গার পেইন্টের চার্ট ওপেন করে রেখে দিয়েছি। আমরা যদি চার্ট দেখি, লাস্ট ৫ বছর ধরে বার্গার পেইন্ট কিন্তু আমাদেরকে সেভাবে রিটার্ন দিতে পারেনি। কারণ আমরা যদি এখানে দেখি, একটা সময় ছিল ২০২১ সালে যখন শেয়ারের দাম ছিল ৳৭১১ এবং আমরা যদি বর্তমানে যখন ভিডিওটা শুট করছি, এখন যদি দাম দেখি ৳৪৫৭। তাহলে আমরা এখান থেকে লাস্ট ৪-৫ বছরে নেগেটিভ রিটার্ন পেয়েছি। আমরা যারা এই সময় বিনিয়োগ করেছিলাম যখন ৳৭০০ র আশেপাশে দাম ছিল ৪-৫ বছর আগে, আমরা এখনো পর্যন্ত এই শেয়ার থেকে সবুজ কালার দেখতে পাইনি। অর্থাৎ লাল কালারই রেখে এসেছি। সবসময় আমরা নেগেটিভ রিটার্নই পেয়েছি। এবার আমরা যারা বিনিয়োগ করে ফেলেছি, আমাদের কথা বাদ দিন। আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে। কিন্তু আমাদের হাতে যদি এই মুহূর্তে টাকা থাকে, তাহলে সেই ফ্রেশ টাকা কি এই মুহূর্তে বার্গার পেইন্টের শেয়ারে লাগানো যাবে? অর্থাৎ এখানে কি আমরা বিনিয়োগ করতে পারি? বিনিয়োগ করলে কি আমরা এই শেয়ার থেকে আগামী দিনে লাভ পেতে পারবো? এটা আজকের ভিডিওতে আমরা জানবো। এটা জানতে গেলে আমাদের সবার ১ম এ যেটা জানতে হবে সেটা হচ্ছে বার্গার পেইন্টের এই মুহূর্তে শেয়ারের ভ্যালুয়েশন। অর্থাৎ শেয়ারটা এই মুহূর্তে যে দামে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ৳৪৬২ য় আছে। ৳৪৬২ আমরা যদি শেয়ারটাতে বিনিয়োগ করি, তাহলে এই শেয়ারটা আমরা কি ফেয়ার ভ্যালুর মধ্যে পাচ্ছি? এই বিষয়টা আজকের ভিডিওতে জানবো এবং ভিডিও শেষের দিকে আমরা জানবো বার্গার পেন্টের প্রাইস প্রেডিকশন। এই মুহূর্তে ৳৪৬২ দাম। ২০৩০ সালে এবং ২০৪০ সাল নাগাদ বার্গার পেন্টের শেয়ারের দাম কত পর্যন্ত হতে পারে, এই বিষয়টাও আমরা শেষের দিকে খেলার ছলে একটু জেনে নেব। তাহলে বন্ধুরা, আসুন এবার আমরা বার্গার পেন্টের ভ্যালুয়েশনটা জেনে নিই। ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু এই মুহূর্তে বার্গার পেইন্টের কত, সেটা আমরা জেনে নেব। বার্গার পেইন্টের আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফাইন্যান্সিয়াল রেশিও। ফাইন্যান্সিয়াল রেশিওগুলো দেখে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এই মুহূর্তে শেয়ারটার ফান্ডামেন্টাল কেমন রয়েছে বা কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন। আমরা যদি এখানে এই সমস্ত রেশিওগুলো দেখি, এবং ROE এবং ROCE, এই রেশিওগুলো যদি দেখি বেশ ভালো জায়গাতেই রয়েছে। 23.৫% ROE এবং ROCE ও ২৭.৫%। অর্থাৎ বেশ ভালো জায়গাতেই রয়েছে। এছাড়াও আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখি, তাহলে লাস্ট ৩ বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ভালো জায়গাতে রয়েছে। কিন্তু বর্তমানে কোম্পানির লাস্ট ১ বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথে অনেকটা ঘাটতি রয়েছে। কারণ হচ্ছে বিড়লা উপোস। বিড়লা উপোস আমরা জানি পেইন্ট ইন্ডাস্ট্রিতে নতুন একটা যুগের আবির্ভাব করেছে বা নতুন একটা যুগের সূচনা করেছে। তারা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে এবং তারা খুব ভালো মার্কেটিং করছে। এই কারণে আমরা দেখেছি এশিয়ান পেইন্টের শেয়ারের দামও প্রচুর পরিমাণে কমে গেছে এবং তাদেরও ব্যবসা অনেকটা ঘাটতিতে রয়েছে। বার্গার পেইন্টের অবস্থাও অনেকটা একই রকম আছে। বর্তমানে ফান্ডামেন্টাল সিচুয়েশন খুব একটা খারাপ জায়গায় না থাকলেও ভবিষ্যতে কোম্পানি অনেক বেশি কম্পিটিশন ফেস করবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে আপনার পরিকল্পনা অন্যরকম হতেও পারে। এবার ভ্যালুয়েশন করার সময় আমরা শেয়ারের কোন বিষয়গুলো দেখি? ১ম হচ্ছে ইন্ডাস্ট্রি পি রেশিওর সাথে কোম্পানির পি রেশিও ম্যাচ করি। বর্তমানে রং ইন্ডাস্ট্রি পি রেশিও ৪৭। এখানে কোম্পানির পি রেশিও ৪৭। অর্থাৎ একই জায়গাতে রয়েছে। এখানে খুব বেশি দেখার কিছু নেই। এছাড়াও আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও ২.৪৬। এটা দেখে আমাদের মনে হচ্ছে যে কোম্পানিটা অনেক বেশি ওভার ভ্যালুড। এটা যদি ১ এর কাছাকাছি থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে কোম্পানিটা ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে। যেহেতু সেখানে নেই, তাই দেখে মনে হচ্ছে ওভার ভ্যালুড। যাই হোক, এগুলো দেখে সামান্য কিছু তথ্য পেয়ে আমরা সঠিক ভ্যালুয়েশন নির্ণয় করতে পারি না। আমাদেরকে আরো অনেক বেশি সঠিক হতে গেলে আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে।
ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা অনেক বেশি নিখুঁত হতে পারবো। একদম 100% যে নিখুঁত হতে পারবো এটা আমি কখনোই আপনাদেরকে বলতে পারি না। তবে অনেকটা বেশি নিখুঁত হওয়া যায়। তাই আমি ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আপনাদের সামনে বার্গার পেইন্টের ফেয়ার ভ্যালু কত হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমি ডিসিএফ ক্যালকুলেটর খুলে সবকিছুই করে রেখে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ঘরগুলোতে আপনারা জানেন, আমার যারা আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন তারা জানেন যে এই সংখ্যাগুলো কি, কি দিতে হয়। তাই আগের ভিডিওগুলো আপনারা যদি ২-১ টা দেখেন তাহলে এই বিষয়টা পরিষ্কার জানতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে গোটা বিষয়টা একটু করে বলে দিচ্ছি। এখানে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো এই রেশিওটা ১ম এ এড করে নেবেন। আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদের যদি স্ক্রিনারের অ্যাপ্লিকেশন থাকে তাহলে এই রেশিওটা এড করে নেবেন। ফ্রি ক্যাশ ফ্লো ৩ বছরের। এখানে আমরা দেখতে পাচ্ছি ১৩৫৯ কোটি। সবার ১ম এ এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হয়েছে। এরপর ডিসকাউন্ট রেট। কোম্পানির কাছে থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন চাইছেন এটা আপনাকে দিতে হবে। আমি কমসে কম ১৫% নিয়েই এগোচ্ছি। তার বেশি আমি চাইছি না। বর্তমানে যা সিচুয়েশন জিওপলিটিক্যাল তাতে ১৫% রিটার্নটা খুব একটা খারাপ হবে বলে মনে হয় না আগামী ৫ বছর বা ১০ বছর। এরপর গ্রোথ রেট। গ্রোথ রেট যেহেতু পেইন্ট ইন্ডাস্ট্রিতে একটা কম্পিটিশন ফেস করছে সমস্ত কোম্পানি, তাই গ্রোথ রেট আমি এখানে 10% নিয়েই এগোচ্ছি ১ম ৫ বছর। তার পরবর্তী ৫ বছরের গ্রোথ রেটও আমি এখানে 10% নিয়েই এগোচ্ছি। কারণ কম্পিটিশন অনেক বেশি। এই 10% টা কেন নিচ্ছি? তার কারণ হচ্ছে কোম্পানির আমরা যদি প্রফিট লস স্টেটমেন্টে যাই, প্রফিট লস স্টেটমেন্টে আমরা এখানে দেখতে পাবো কোম্পানি কিন্তু ধারাবাহিকভাবে সেলস বাড়িয়েছে এবং কোম্পানি প্রফিট বাড়িয়েছে বছরের পর বছর ধরে। তাই কোম্পানির ম্যানেজমেন্টে যে খুব একটা অসুবিধা আছে তা কিন্তু নয়। কোম্পানির ম্যানেজমেন্ট খুবই ভালো, তাই তারা এই ধরনের ব্যবসা করেছে। তাই আমি এখানে ধরে নিচ্ছি কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, তাই ভবিষ্যতেও কোম্পানিকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমার ধারণা। তাই আমি 10% করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 5% ও নিতে পারেন। আবার কোম্পানির উপর ভরসা বেশি থাকলে আপনারা এখানে 15% ও নিতে পারেন। আমি এখানে 10% নিয়ে এগোচ্ছি। এরপর টার্মিনাল রেট। টার্মিনাল রেট হচ্ছে ১০ বছরের পর কোম্পানি কিরকম হারে গ্রো করবে। এটা আমি সবসময় 1% নিয়েই এগোই। যখন কোনো কোম্পানির উপরে আমার বিশ্বাস অনেক বেশি থাকে তখন সেক্ষেত্রে আমি সর্বোচ্চ 5% নিয়ে এগোই। এক্ষেত্রে আমি 1% নিয়ে এগোবো। এরপর মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে আমরা দেখেছি মার্কেট ক্যাপিটালাইজেশন ৫৩,৮৪৪ কোটি। এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কারেন্ট শেয়ার প্রাইস আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি ৪৬২। ৪৬২ টা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কোম্পানির নেট ডেপ্ট, কত ডেপ্ট নেওয়া আছে, ডেপ্টটাও আমরা এখানে দেখেছি ৭৯৭ কোটি। এবং সবার শেষ মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি আমি সবসময় ১৫% নিয়েই এগোই। তাই এক্ষেত্রেও আমি ১৫% নিয়েই এগিয়েছি। এবং এরপর যখন আমি ক্যালকুলেট ডিএসএফ এ ক্লিক করি, ক্যালকুলেট ডিএসএফ এ ক্লিক করার পর আমার সামনে চলে এসেছে ডিসিএফ ভ্যালু পার শেয়ার, যেটা ৳১৩৯ কাছাকাছি। আর এখানে বর্তমানে শেয়ারের দাম কত? ৳৪৬২। অর্থাৎ আমার হিসাব নিকাশ অনুযায়ী এই মুহূর্তে কোম্পানিটার শেয়ারের দাম অনেক বেশি ওভার ভ্যালুড। এবং আমরা যদি মার্জিন অফ সেফটিটাকে অ্যাড করি সেটা হয়ে গেছে ৳১১৮। অর্থাৎ আরও অনেক বেশি ওভার ভ্যালুড হয়ে যাবে যদি মার্জিন অফ সেফটি অ্যাড করা হয়। বন্ধুরা, আমি যখন কোনো শেয়ারে বিনিয়োগ করি তখন এইভাবে কোম্পানির ভ্যালুয়েশন নির্ণয় করি। এবং আমার কাছে যদি এই মুহূর্তে কিছু টাকা থাকে শেয়ার বাজারে লাগানোর জন্য, তাহলে আমি কখনোই এই মুহূর্তে বার্গার পেইন্টের শেয়ারে বিনিয়োগ করতে যাব না। কারণ আমার হিসাব নিকাশ অনুযায়ী এটা ম্যাচ করছে না। যদি ফেয়ার ভ্যালুর মধ্যেও আসতো তাহলেও বিনিয়োগ করার কথা ভাবতাম। কিন্তু এই মুহূর্তে যদি টাকা থাকে আমার কাছে ব্যক্তিগতভাবে, তাহলে আমি অন্য কোনো শেয়ারে বিনিয়োগ করব বা মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ইটিএফ অনেক অপশন রয়েছে আমার কাছে। সেই সমস্ত জায়গায় গিয়ে বিনিয়োগ করব। কখনোই বার্গার পেইন্টের শেয়ারে এই মুহূর্তে এই সিচুয়েশনে বিনিয়োগ করতে যাব না। তবে আপনাদের কাছে যদি টাকা থাকে, আপনারা যদি নিজেদের মতো করে অ্যানালিসিস করে কোম্পানির উপর ভরসা করে বিনিয়োগ করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।
কখনোই আমার কথা শুনে বিনিয়োগ করবেনও না, আবার বিনিয়োগ করা থেকে বিরতও থাকবেন না। এটা আপনাদের বোঝার জন্য, আপনারা কিভাবে হিসাব নিকাশগুলো করতে পারবেন সেটা বোঝাবার জন্য আমার এই ভিডিওটা করা। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন। এবং সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের পছন্দের কোম্পানির নাম আমাকে জানান। সেই কোম্পানির সম্পর্কে আমি ডিটেলসে এরকম একটা ভিডিও করে দেব। তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে সেই কোম্পানির সম্পর্কে। এবার আসুন বার্গার প্যান্টের প্রাইস প্রেডিকশন করে দেখি বার্গার প্যান্টের শেয়ারের দাম 2030 সাল এবং 2040 সাল নাগাদ কত হতে পারে। যেহেতু কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে বেশ ভালোই হয়ে গেছে, 53,000 কোটি টাকা, মানে খুব একটা খারাপ নয়, অনেক বড়ই একটা কোম্পানি। তাই ভবিষ্যতে কিরকম হারে গ্রো করবে এই বিষয়ে একটা সন্দেহ আছে। এবার প্রাইস প্রেডিকশনের জন্য আমাদেরকে ল্যামসাম ক্যালকুলেটরে যেতে হবে। ল্যামসাম ক্যালকুলেটরে প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমি এখানে 462 দিয়েছি। কেন? কারণ বার্গার পেন্টের শেয়ারের দাম 462 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি সবার প্রথমে এটা দিয়ে দিয়েছি। এরপর টেনিওর, টেনিওর হচ্ছে 5 বছর, কারণ 2025 সাল চলছে, 2030 সালের যদি আমরা প্রেডিকশন করি তাহলে 5 বছরই হবে। এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে আমি 16% দিয়েছি, কারণ বার্গার প্যান্টের থেকে আমি এর থেকে বেশি কিছু আশা করতে পারছি না এই মুহূর্তে যা সিচুয়েশন। এবার প্ল্যান মাই ফিউচার করে আমরা দেখতে পাচ্ছি 970 টাকা একটা শেয়ারের দাম 2030 সালে বার্গার পেন্টের 970 টাকা পর্যন্ত হতে পারে, যদি 16% হারে রিটার্ন আমাদেরকে কোম্পানি দেয়। এবার যদি 2040 সালের করি তাহলে এখানে 5-এর জায়গায় হয়ে যাবে 15 বছর। আর এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি এক্ষেত্রে 16 করব না, এখানে আমি 14 করব। 14% হারে যদি রিটার্ন আমাদেরকে কোম্পানি দেয় তাহলে আমরা দেখি 2040 সালে কত হতে পারে। 2040 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ারের দাম হতে পারে 3,297 টাকা। অর্থাৎ আজকের দিনে আপনি যদি 462 টাকায় একটা শেয়ার কেনেন এবং কোম্পানি যদি আপনাকে 14% হারে রিটার্ন দেয় তাহলে কোম্পানির শেয়ারের দাম হয়ে যাবে 3,297 টাকা। কখনোই এই বিষয়টা কেউই যেন সিরিয়াসলি নেবেন না। এটার 90% চান্স হচ্ছে এটা ভুল হবে। এটা আপনাদের যদি ভালো লাগে তাই এই জন্য শেষের প্রাইস প্রেডিকশনটা করায়। যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বেশ ভালো জায়গাতেই রয়েছে এবং কম্পিটিশনও রয়েছে, তাই আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা অনেকটা কম নিয়েছি। যদি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার কাছাকাছি থাকতো তাহলে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা 14 জায়গায় আমি এখানে হয়তো 16-17 নিতে পারতাম। যাই হোক, সেটা আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। এখানে বিশেষ কিছু ভাবার নেই। কোম্পানির ভ্যালুয়েশনটা হচ্ছে সবথেকে বড় কথা যখনই আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন এবং শেয়ার বাজারের জার্নি এখন থেকেই শুরু করে দিন।